এক মেয়ে তার শ্বশুর বাড়ি যাওয়ার আগে প্রশ্ন করলে, বাবা আমাদের সামনে উঠানে এই গাছটি পিছনে বাগানে লাগানো যায় না কি যায় না? তখন মেয়েটি বাবার উত্তর দিলেন, বলো ওই গাছটি 4 বছর আগে পুরনো গাছ একটা, এখন অন্য কোথাও লাগানো সম্ভব না। এখন যদি এই গাছটি অন্য কোথাও নিয়ে লাগাতে হয় তখন সেটা নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না এবং গাছটা মরে যাবে। নিজের বাবার মুখের এই কথাটা শোনার পর মেয়েটি তখন হাউমাউ করে কাঁদতে লাগলো, বাবাকে বলতে লাগলো, আচ্ছা বাবা, একটা কথা বলো তো, 4 বছর আগের একটা পুরনো যদি গাছ অন্য কোথাও লাগানো হয়, নিজেকে মানিয়ে নিতে না পারে নতুন মাটিতে, নিজেকে একদম বাঁচিয়ে রাখতে না পারে, তাহলে তোমার এই ঘরের আমি 20 বছর পুরনো একটা মেয়ে, আমি তো সামান্য একটা গাছ নয় বাবা, আমি তো তোমার মেয়ে। তাহলে তুমি বলো আমি কিভাবে অন্যের একটা নতুন বাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবো, নিজেকে মানিয়ে নিতে সম্পূর্ণ বাঁচিয়ে রাখতে পারবো। মেয়ের মুখের এমন একটা কথা শোনার পর তার বাবার পরিবারের সবাই যেন একদম অবাক হয়ে গেলেন আর তার বাবার অঝরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আসলে আমরা ছেলেরা মেয়েদের জীবনটা বুঝতে পারি না। যতটা কেবল সহজ মনে করি তাহলে তাদের জীবনটা কিন্তু ততটা সহজ নয়, অনেক কঠিন। তাই আমি এই পৃথিবীর প্রত্যেক ছেলেদের বলবো, আপনারা সবাই দয়া করে মেয়েদেরকে মন থেকে সম্মান করতে শিখুন এবং তাদের ভালোবাসুন। আসসালামু আলাইকুম। গল্প করতে করতে আমার মাছটা প্রায় কাছাকাছি হয়ে গেছে রান্না। তো আমি মাছটাকে ধুয়ে কুটে সুন্দর করে রেখেছি। এই মাছটা কাটতে খুবই কষ্টকর। শীতের দিন শোল মাছ, শিং মাছ, তো কই মাছ খেতে ভালো লাগে, কিন্তু মাছটা ধুয়ে করতে অনেক কষ্ট হয়। যারা এই কাজটা করে তারাই বোঝে। তো মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ মরিচ দিয়ে মেখে তেলটা গরম হয়ে আসছে, তেলটার মধ্যে মাছটাকে ভেজেছি। ভাজার পর উল্টিয়ে দিয়েছি এক পিঠ, আরেক পিঠ আবার ভেজেছি। তারপর মাছটাকে বাটির মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমি আবার ফ্রাই প্যানটাকে মধ্যে তেলটা দিলাম। তেলটা দেওয়ার পর পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, তখন আমি হলুদ মরিচ আদা রসুন ও লবণ স্বাদ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব মশলাটার ভিতরে। তো কই মাছটা সর্বসাকুল্যে কই মাছটা খেতে ভালোই লাগে। শীতের দিন কই মাছ, শিং মাছ, শোল মাছ খেতে ভালো লাগে, কিন্তু করতে খুব কষ্ট হয়। এগুলোই ধুইতে পরিষ্কার করতে খুবই কষ্ট হয়, তারপরও খেতে ভালো লাগে। মাছটা খেতে খুবই সুস্বাদু। এই কই মাছটা আমার শাশুড়ি যখন 2 ভাজি করে, তখন তার হাতের মাছটা আমি 4 থেকে 5 পিস মাছ খেতে পারি। তার হাতের কই মাছ ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগে, যা আমি রান্না করলে আমার কাছে ততটা ভালো লাগে না, তো তার কাছে ভালো লাগে। যাই হোক, তো আমার মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে সব সাজিয়ে দেব। এভাবে আমি কই মাছ রান্না করি। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, ভালোই লাগে। আমার কই মাছটা রান্না শেষের দিক। এই হলো আজকে আমার কই মাছের রেসিপি। তো আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।